হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি ভগবান কি আমাদের সঙ্গে কথা বলেন? অবশ্যই কথা বলেন। এটা আমাদের প্রভুপাদ, যে আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য স্বয়ং ছিল প্রভুপাদ, উনি আমাদেরকে বলেছিলেন, এমনকি ওনার শিষ্যদেরও উনি বলেছিলেন যে যে ভগবান কথা বলেন। প্রার্থনা কথার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের কথোপকথন। কারণ আমাদের তমাল কৃষ্ণ মহারাজ, মানে আমাদের এই প্রভুপাদের শিষ্য, উনি একদিন সাক্ষাৎ চাক্ষুষ দেখেছেন। কারণ উনি তো ওনার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতেন যখন আমাদের প্রভুপাদ প্রকট ছিলেন এই ধরাধামে, মানে উনি আমাদের সাথে ছিলেন। তখন উনি শুনেছিলেন তমাল কৃষ্ণ মহারাজ যে প্রভুপাদ কার সাথে একটা কথা বলছেন, স্বয়ং রাধা মাধব বিগ্রহের সাথে। মানে আমার গায়ে এখনই মানে কি বলবো, কাটা দিচ্ছে বলছি যে বলছেন উনি বিগ্রহে যে আপনার প্রসাদ ভোগ পেয়েছেন, কি রান্না করেছে ওরা, কি করেছে, ভালো করে পেয়েছেন তো, ঠিকঠাক খেতে দিচ্ছে তো? তখন নাকি হ্যাঁ করে বিগ্রহ নাকি উত্তর দিচ্ছে, আর প্রভুপাদও খুব খুশির সাথে ওনার সঙ্গে কথা বলছে। আর তমাল কৃষ্ণপ্রভু ওনাকে ডাকতে গিয়েও শুনতে পেয়েছে কথাগুলো। তারপরে এবার ক্যাজুয়ালি যখন কথা টথা হয়ে প্রভুপাদের সঙ্গে গেছে, যে প্রভুপাদ একটা কথা জিজ্ঞেস করো। হ্যাঁ বলো। যে বিগ্রহরা প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে, এবার আপনাকে প্রসাদ দেবো। বলে আমি সব জানি, প্রভুপাদ বলছেন। বলে আপনি কি করে জানলেন, আপনি তো সবে এসছেন এখানে। বলে বিগ্রহ আমাকে বলেছে। বলে কি বলছেন বিগ্রহ? বলে অবশ্যই, বিগ্রহ কেন বলবে না। তুমি যদি ভক্তি ভরে প্রার্থনা করো, বিগ্রহ তোমার সাথে কথা বলবে। তুমি যদি রোজ সেবা পরিচর্যা করো, অবশ্যই কথা। কারণ আমি যদি কখন কথা বলি, যখন আমরা চাই ভগবান আমার ছেলে মেয়ের ভালো রাখো, আমার সংসার ভালো রাখো, আমি তো কথা বলছি, ভগবান শুনছে। কিন্তু ভগবান যখন বলবে, তুমি কখন শুনতে পাবে? যখন তুমি শুদ্ধ স্থলে উঠে যাবে, যখন তুমি ভগবানের চিন্তায় রাত দিন এক করবে, তখন তুমি ভগবান যা বলবে শুনতে পাবে। এমনকি ভগবানের তোমার কি, ভগবানের মাথা ব্যথা কখন হচ্ছে, পা ব্যথা কখন হচ্ছে, সেটাও তুমি বুঝতে পারবে। এটা প্রভুপাদ বলছেন যে তখন তুমি শুদ্ধ স্তরে উঠে যাবে, যখন ভগবানের প্রত্যেকটা তুমি অঙ্গভঙ্গি বুঝতে পারবে। যেমন একটা বাচ্চার কিছু হলে মা বুঝতে পারে, সেরকম বিগ্রহের কিছু হলে ভগবানের সেবায়তরা বুঝতে পারে। ওই জন্য বলে যারা শুদ্ধ ভক্তি স্তরে থাকে, সে প্রার্থনার মাধ্যমে ভগবানের সঙ্গে কথোপকথন করে। সেটা হয়তো এখন আমরা পারবো না, কারণ আমরা সেই লেভেলে যাইনি। আমরা এখন আমাদের আর্তনাদ জানাই যে ভগবান এটা হয়েছে, জানো তো ওটা হয়েছে। কিন্তু ভগবান সব শোনে, কারণ ভগবান সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান। ওই জন্য ভগবান সব কথা শোনে। মানে ভগবান আমাদেরও রক্ষা করার জন্য সবসময় ভাবে, তুই আমাকে ভালো করে হরিনাম কর, ভালো করে শুদ্ধ স্তরে তুই মঙ্গল আরতি কর, অবশ্যই তোর কথা আমি শুনবো, তোর কথা আমি জবাব দেবো। এটা প্রভুপাদও বলেছেন, তোমরা ভক্তি স্তরে আস্তে আস্তে এগো, তোমরাও কথা বলতে পারবে। সেই থেকে তমাল কৃষ্ণ প্রভু বুঝতে পেরেছেন বিগ্রহ কথা বলে। হরি বল।